এবং শয়তানের কাছে শয়তান 1000 সাধারণ লোকদেরকে পরাস্ত করতে যত সহজ হয়, একজন আলেমকে তেমন সহজ হয় না। কারণ কি, আলেমের যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তওবা করে নেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তির গুনাহ হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে একজন শিশু যেমন ভাবে মায়ের পেট থেকে, মায়ের উদর থেকে বের হয়, নিষ্পাপ হয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এরকম নিষ্পাপ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মোতামাদিন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজিদ নামক ময়দানের ঘটনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাজিদ নামক ময়দান কেমন ময়দান হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই ময়দান কেমন হবে? আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মালিক গো, আমাকে আপনি 600 ডানা দান করেছেন, এই 600 ডানা কোনোদিন আমার ব্যবহার করতে হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি চালিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিলেন, যাও যাও যাও, একটা দুম্বা নিয়ে যাও জান্নাত থেকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে সেখানে রেখে দাও। এই 2টা পাখার ঝাপটা দিয়ে আমি সেই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে তিনি পড়তেছেন, এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, জিবরাইল যাও, আমার হাবিব যেন কূপের মধ্যে না পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখার ঝাপটা মেরে তিনি একটা ঝাপটা দিয়ে চলে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 পাখা দিয়েছে, কিন্তু দুনিয়ায় আসতে তার 2টা পাখার বিশেষ পাখা প্রয়োজন হয় না। তিনি বলেন, রব্বুল আলামিন আমার মনের তামান্না হলো আমাদের 600 ডানা দিয়েছেন,